প্রিয় শিক্ষার্থীরা, নতুন আইটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস, সেই সিলেবাস বার্ষিক পরীক্ষা 2024-এর যে সিলেবাস এবং মানবন্টন একটি নমুনা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসে হচ্ছে সিলেবাস, বার্ষিক পরীক্ষার যে সিলেবাস বিজ্ঞান বিষয়ের। এখানে অধ্যায়ভিত্তিক, অর্থাৎ আপনার অভিজ্ঞতার নাম হচ্ছে, প্রথমে থাকছে অভিজ্ঞতার নাম, তারপর হচ্ছে কোন বই, অনুসন্ধানী পাঠ বইয়ের। প্রথমেই আছে হচ্ছে আকাশ কত বড় এই অধ্যায়ে, অর্থাৎ অনুসন্ধানী পাঠের যে 2 নম্বর অধ্যায় 2-এর পৃথিবী ও মহাবিশ্বের আংশিক 15 থেকে 26 পৃষ্ঠা, এখান থেকে প্রশ্ন করা হবে। এবং এরপর আসছে হচ্ছে অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি, অধ্যায় 3 গতি, অধ্যায় 9 বল ও শক্তি আংশিক 89 থেকে 90, 97 থেকে 100, অধ্যায় 7 জলবায়ু, আবহাওয়া জলবায়ু, অধ্যায় 4 পদার্থ তার বৈশিষ্ট্য আংশিক 35 থেকে 38, 41 থেকে 42, অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব 79 থেকে 87, অধ্যায় 6 উদ্ভিদ ও প্রাণী ও অণুজীব 54 থেকে 65, অধ্যায় 9 বল ও শক্তি 92 থেকে 96। এই অধ্যায়গুলো থেকে আপনাদের প্রশ্ন করা হবে। এরপর আসে হচ্ছে গ নম্বরে মূল্যায়ন কাটাবো, অর্থাৎ শিক্ষণকালীনের জন্য 30 নম্বর, সামষ্টিকের জন্য 70 নম্বর। এর পরবর্তীতে আছে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের দ্বারা শ্রেণী কাজের জন্য 10, অনুসন্ধানী কাজের জন্য 10, অ্যাসাইনমেন্ট ব্যবহারিকের জন্য 10। এরপরে থাকছে সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ বহু নির্বাচনের প্রশ্ন 15টি থাকবে, 15টির জন্য 15 নম্বর। এক কথায় উত্তর 10টি উত্তর করতে হবে, এর জন্য 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, 10টি উত্তর করতে হবে, 10টির জন্য 20 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ হচ্ছে উদ্দীপক ছাড়া 5টি থেকে যে কোনো 3টি উত্তর করতে হবে, তার জন্য 15 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপকের আলোকে খণ্ডে খণ্ডে বিভক্ত থাকবে, 7টি থেকে 5টি উত্তর করতে হবে, একটির জন্য আট করে 40 নম্বর। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এর পরবর্তীতে আমরা হচ্ছে নমুনা প্রশ্নটি দেখার চেষ্টা করি। এখানে আমি প্রথমে বিজ্ঞানের যে নমুনা প্রশ্ন, পরীক্ষার সময়সূচি 3 ঘন্টা, পূর্ণমান 100, এবং আমি প্রথমে 15টি নৈর্ব্যক্তিকের মাধ্যমে আমি সাজিয়েছি। আপনি একটু পড়ে নেবেন, এখানে পড়ে উত্তরটা করার চেষ্টা করবেন আশা করি। এখানে আমি দেখেন যে সুন্দর করে সাজিয়েছি, প্রথমে 15টি নৈর্ব্যক্তিক, এর পরবর্তীতে এক কথায় উত্তর 10টি আমি সাজিয়েছি, 10টিতে আপনাকে 10টি উত্তর করতে হবে, একটির জন্য 1 নাম্বার। খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 10টি, 10টিতে থেকে 10টি উত্তর করতে হবে, প্রতিটি উত্তরের জন্য 2 নাম্বার করে। আপনি দেখতে পাচ্ছেন ঘ বিভাগের 2টি অংশ বিভক্ত, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নে, অর্থাৎ উদ্দীপক ছাড়া এই প্রশ্নগুলোকে আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে। যে কোনো 5টি থেকে 3টি লিখবেন, একটিতে 5 করে। এর পরিবর্তিতে ঘ বিভাগ অর্থাৎ হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ হচ্ছে উদ্দীপকের আলোকে খণ্ডে খণ্ডে বিভক্ত থাকবে। এখানে আপনারা স্কিপ করে, এটা ফোর্স করে ভিডিওটা আপনি প্রশ্নগুলো পড়বেন, বোঝার চেষ্টা করবেন নিজে নিজে। আমি আশা করি বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে এগুলো বিস্তারিত আলোচনা করি নাই। ধন্যবাদ, ভালো থাকুন।